নুরানি কদম মোবারকে। তার সাথে আরো আমি স্মরণ করছি গোটা বিশ্বের বুকে যত অলিয়া উলিয়া এই পৃথিবীর জমিন ছেড়ে পর্দা নিয়েছেন, প্রত্যেকটা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুন্নি মহাসমাবেশ থেকে আমরা জানান দিতে চাই, আমরা সুন্নিরা কিন্তু দুর্বল না। আমরা সুন্নিরা কি দুর্বল না? আমরা সুন্নিরা দুর্বল না। এই বাংলার জমিনে শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ এসেছেন, বিনা রক্তপাতে দিনকে বিজয় করেছেন। সুন্নিরা রক্তপাত দিয়ে দিনের বিজয় করে না, সুন্নিরা দিনের বিজয় করে তাদের আমলের মাধ্যমে, তাদের তাকওয়ার মাধ্যমে, তাদের পরহেজগারির মাধ্যমে। ঠিক কি না? সুন্নিরা কখনো ইসলামের লেভেল লাগাইয়া ইসলামের নাম বিক্রি করে চলে না। ঠিক কি না? আজকে যারা ইসলামের নাম বিক্রি করে, ইসলামের লেভেল লাগিয়ে আমাদের দেশে ইসলাম কায়েম করতে চায়, তৌহিদি জনতার নাম দিয়ে আউলিয়া কেরামদের মাজার শরীফে হামলা করে, আউলিয়া কেরামদেরকে পৃথিবীর জমিন থেকে মুছে দিতে চায়, আজকে তারা সবাই আমাদের কাছে স্পষ্ট। ঠিক কিনা? আমাদেরকে তাদের চিনতে হবে, গোটা জাতিকে চিনতে হবে, সরকারকে চিনতে হবে। আজকে তারা অলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করার কারণে জায়গায় জায়গায় তারা আজকে লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা? আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করার কারণে তারা হোটেলে গিয়ে ধরা খায়। কথা বলেন। ইসলাম কায়েম করতে চায়, শরিয়া আইন কায়েম করতে চায়। আজকে তোমরা যে হোটেলে গিয়ে ধরা হয়েছ, ইসলামী শরীয়তের বিধান হলো যদি কোনো বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হয়, শরীয়তের বিধান হলো তাকে রজম করতে হবে। কথা বল। তোমরা যদি সত্যিকারের ইসলামের দাবিদার হও, তোমাদের মধ্যে এই ইসলামের আইনটাকে কায়েম করো, তাহলে আমরা বুঝবো, গোটা জাতি বুঝবে আসলে তোমরা ইসলাম চাও। তোমরা মূলত ইসলাম চাও না, তোমরা মূলত ইসলামের নাম দিয়ে ধোঁকা দিচ্ছ আমাদেরকে। তোমরা ইসলামের নাম দিয়ে গোটা জাতিকে ধোঁকা দিচ্ছ। আর ধোঁকা দিও না। মনে রাখবে, মদের বোতলে ইসলামী মত লেভেল লাগানো সেটা কখনো বৈধ হয় না। কথা বলেন ঠিক কিনা? কাজে আজকে সুন্নি জনতাকে জাগ্রত হতে হবে। আমি সরকার প্রধানকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি জেনে রাখুন, আপনারা জেনে রাখুন, এই সুন্নি জনতা কিন্তু নির্বাচনে ওই তথাকথিত তাওহীদবাদীদেরকে কিন্তু সাপোর্ট করে নাই। এই সুন্নি জনতা কিন্তু আপনাদেরকেই সাপোর্ট করেছে। কাজেই আপনারা ওই বাতিলদেরকে পাশে বসিয়ে কথা বলবেন, তাদের সাথে রাখবেন, আর সুন্নিদেরকে উপরে রাখবেন। এটা আমরা কিন্তু ভবিষ্যতে মেনে নিব না। কাজেই সাধু সাবধান। আমি এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের আয়োজনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকালের জন্য আমরা দোয়া করব, আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব।